দুর্গাপুজো থেকে কালী পূজায় আমরা বেশি আনন্দ করেছি, বেশি মজা করেছি। তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করলাম। দেখো আমরা কিভাবে আনন্দ করেছি, কিভাবে মজা করেছি। তাই প্রথমেই সকলকে জানাই শুভ শ্যামা পুজোর শুভেচ্ছা। আর শ্রুতিদের চ্যানেলে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর আজ জানা শুরু করছি আমার চ্যানেল ভিডিওটা। দেখো কালী পুজোতেও আমরা নতুন জামা কিনেছি। এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম সুতির জন্য জামাটা। দেখো কেমন হয়েছে জামাটা। সুতি তো পরে দেখে দেখে নিল, কালী পুজোর ঠিক আগের দিনই জামাটা এসে গেছিলো। আর জামাটা সুতির খুবই পছন্দ হয়েছিল। আমরা কিন্তু ছোটোবেলা থেকেই কালী পুজোতেও নতুন জামা কাপড় পরার অভ্যেস আছে, মানে আমার মাও আমাকে কিনে দিত। কালী পুজো মানে একটা শীত শীত ব্যাপার। আর এই শীতের একটা জামা নতুন হয়ে যেত। আর বাজি ফাটানোর জন্য একটা সুতির পোশাক দরকার। তার জন্য সেই জন্যই আমরা একটু একটু শীতের মতন পোশাক কিনে নিতাম। আর সেই অভ্যেসটা আছে। তাই আমি আমার মেয়েকেও তার জন্য একটা নতুন জামা কিনে দিয়েছি। দেখো কেমন লাগছে শ্রুতিকে। আর আমি নিজেও একটা নতুন জামা কিনে নিয়েছি। দেখো আমার জামাটাও এসে গেছে। পরের দিনে একই সঙ্গে ডেলিভারি হয়ে গেছে। দেখো জামাটা আমরা পেয়ে গেছি। আমি এই জামাটা দেখো, এটা পুরো সুতির। আর এটা ফুলাতা, হাতাটা পুরো ফুল আছে দেখো। বলেইছিলাম একটু শীতের মতন পোশাক কিনতে হয়, হালকা শীত। আর এই সময় হালকা হালকা শীত পড়ে। আর কালী পুজোর রাত মানে রাতেই ঠাকুর দেখা, আনন্দ করা, সমস্ত কিছু রাতেই হয়। তার জন্য শ্যামা পুজোর রাতে ঠাকুর দেখার জন্যই এই জামাটা কিনে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে। আর তারপর ঘরেতে সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিলাম ফুল দিয়ে, পুজোটা সেরে নিলাম। তবে কালী পুজোর আগের দিন আমাদের ছিল ধনতেরাস পুজো। আর এই ধনতেরাস লক্ষ্মী পুজোই আমরা করেছি। দেখো ধনতেরাসে এই দেখো নতুন যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে ঘট, এই নতুন ঘরটা আমরা ধনতেরাসে কিনেছি। সঙ্গে একটা আমশরৎ, আর সেটাও পিতলের। আর এই দেখো আমি লক্ষ্মীর পাঁচালিটা পরে নিলাম, ওই দিন ছিল বৃহস্পতিবার। তো তো পরের দিন আমি পরে নিয়েছি এটা। লক্ষ্মী পুজোটাও করে নিলাম। ধনতেরাস লক্ষ্মী, তাই লক্ষ্মীর পাঁচালিটাও পরে নিয়েছি। আর এই দেখো মা লক্ষ্মী কিন্তু গোলাপ ফুল ভীষণ পছন্দ করে। তোমরা জানো কি, আমরা তো বলি প্রেমের দেবী মা সরস্বতী, কিন্তু মা সরস্বতী বাসন্তী কালার পছন্দ করে। কিন্তু মা লক্ষ্মী লাল রং খুব পছন্দ করে। লাল রঙের গোলাপ, লাল রঙের ফুল, লাল রঙের পোশাক মা লক্ষ্মীর ভীষণ পছন্দের। তাই প্রেমের দেবী কিন্তু মা লক্ষ্মী। আর ঘরে মা লক্ষ্মী লক্ষ্মী আসে, ঘরে ঘরে আসুক মা লক্ষ্মী। তারপর চলে এলাম, সন্ধ্যা হয়ে গেছে বাজি ফাটাতে। শ্রুতি তো ভীষণ উৎসাহ ছিল, কেন এবছরই ও প্রথম এই বাজি ফাটাতে পারবে নিজে হাতে। এই দেখো শ্রুতির বাবা আর একটা করে বাজি লাগাচ্ছে, আগুন দিচ্ছে, এটা সরে যাচ্ছে। দেখো শ্রুতির বাবা যেমন আনন্দ করছে বাজি ফাটিয়ে, আর শ্রুতিও সেম তেমনি মজা পাচ্ছে। কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। এই দেখো এত ছটপট করছে আগুনের সামনে, আমার ভীষণই ভয় লাগছিল। তো আমি বারবার শ্রুতির দিকেই তাকিয়েছিলাম। এই দেখো এক একটা করে বাজি শ্রুতি বাবা আগুন দিচ্ছে। এই দেখো কত রকমের রং বেরঙের বাজি এনেছে। আর সেই বাজি দেখে তো শ্রুতির ভীষণ আনন্দ হচ্ছে। আর এই দেখো বাজিগুলো তো রোদের পর্যন্ত দেওয়া যাচ্ছিল না, এমন অবস্থা। বাজি দেখলেই ও খালি বাজিগুলো ব্যাগে ঢুকিয়ে রেখে এক্ষুনি ফাটাবে, এক্ষুনি ফাটাবে। এবার চলে এসে শ্রুতিকে নিয়ে। দেখো শ্রুতির হাতে দুটো ফুলঝুরি দিয়ে দিচ্ছি, একটা রং মশলা। দেখো রংটা কালারটার জন্য দেখো মুখটা দেখাই যাচ্ছে না, কালারটা এত কালার হচ্ছে এই বাজি। একটাতে রং মশলা আর একটাতে ফুলঝুরি। চলো ফুলঝুরি নিয়ে আছে, শ্রুতি তো ছাড়ছেই না। দেখো বাজি দেখো ঘেমে স্নান হয়ে গেছিল। এই দেখো বাজি এত দৌড়দৌড়ি করছে। ফুলঝুরিটা শেষ হয়ে গেল, এবার চললো তুবড়ি। আবার একটা তুবড়ি জ্বালিয়ে নিয়েছে। এবারে হচ্ছে এই দেখো হাওয়া বেলুন। বেলুনটা দেখো ওর বাবা, শ্রুতির বাবা দিল জ্বালিয়ে, আর ওর কাকাই দুজনে মিলে জ্বালিয়ে নিল। এই দেখো এটা ছিঁড়ে দেওয়া হয়েছে আকাশে, আকাশবাতি। আমরা এটা আকাশবাতিও বলি। কে কি বাজিটার নাম বলো অবশ্যই কমেন্ট করে জানাও। আকাশবাতি চলে গেল আকাশে, মা লক্ষ্মীর কাছে পাঠিয়ে দিলাম। এই দেখো শ্রুতিও তো দেখো দেখছে, শ্রুতির ভীষণ মজা হচ্ছে। ওই দেখো ওর বাবা আর শ্রুতি বাবা দুজনেই দেখো হাত তুলে নাচছে। ভীষণই মজা করেছি আমরা দুর্গাপুজোর থেকে কালী পুজোতেই বেশি। এ দেখো আমিও একটু নেমে পড়েছি আকাশবাতিটা দেখার জন্য। আমার এটা ভীষণ ভালো লাগে। অন্য বাজিকে ভয় পেলেও আকাশবাতিটা আমার ভীষণ ভালো লাগে। এই আকাশবাতিটা জ্বালানোর জন্য আমি নেমেছিলাম। এই দেখো শ্রুতি দেখো পা দিয়ে পপ পপ ফাটাচ্ছে, এই দেখো ছুটছে দেখো টক। এই পপ পপগুলো ওর ভীষণ পছন্দ হয়েছে। দেখো সারাক্ষণ ওই পপ পপ, মানে 5 থেকে 6 প্যাকেট বোধহয় ও দুপুরের মধ্যে শেষ করে দিয়েছে, এরকম একাই একবেলার মধ্যে শেষ করে দিয়েছে। ওর সবাই দেখো সারাক্ষণ ওই পপ পপ হাতে নিয়ে দৌড়চ্ছে। এই দেখো আবার কিছু বন্ধুদের সাথে দিদিদের সাথে নাচানাচি করছে। দেখো একটু গান গান চালিয়েছিল, সেই গানেতে নেচেও নিল সবাই। বললাম ভীষণ আনন্দ হয়েছে আমাদের কালী পুজোয়। দুর্গা পুজোর থেকে বেশি আনন্দ করেছি। দুর্গা পুজোয় একটু দেখো সর্দি সর্দি ঠান্ডা লাগা ছিল, আর বৃষ্টি হচ্ছিল। তার জন্য দুর্গা পুজো অতটা এনজয় যতটা না করেছি, কালী পুজোয় তার চেয়ে বেশি আমরা এনজয় করেছি। আর এই দেখো শ্রুতিও এই আবার ফুলঝুরি নিয়ে হাজির হচ্ছে। দেখো এইদিকে শ্রুতিকে দেবে।
তো আমরা পরে এবার রাত ঠাকুর দেখার জন্য রেডি হচ্ছি, ঠাকুর দেখার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমাদের কালী ঠাকুর দেখতে ভীষণই ভালো লাগে। তো এই দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এত রকম লাইটিং ঠাকুর হবে সেটা আমার হাজব্যান্ড ভাবতেই পারেনি। দেখো এটা বজবজের ঠাকুর দেখতে গেছিলাম আমরা, বজবজের কালী ঠাকুর। এই দেখো বজবজের কত সুন্দর লাইটিং, কত সুন্দর প্যান্ডেল। দেখো দুর্গা পুজোর মতনই হয়েছে, খুব সুন্দর জাঁকজমকভাবেই। দেখো কত সুন্দর প্যান্ডেলটা, দেখেছো? আমি দেখে নিলাম। দেখো শ্রুতি আবার গাড়িতে উঠে পড়েছে, আবার গাড়িতে উঠে আবার অন্য ঠাকুরের দিকে যাব। চলো আবার দেখতে থাকো, আরও অনেক অনেক ঠাকুর আছে। চলো প্যান্ডেলগুলো দেখো দুর্গাপুজোর মতনই। দেখো কত লাইটিং, দেখো বজবজে নয়, খুব সুন্দর কালী পুজোর লাইটিং হয়। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই পরে দেখে নেবে। এইটা আর একটা কালী ঠাকুর। দেখো কি সুন্দর, পুরো কাঁচ দিয়ে, পুরো প্যান্ডেলটাই কাঁচ দিয়ে করা, পুরো আরশি নগরের মতন, পুরো আরশি কাঁচ দিয়ে, পুরো প্যান্ডেলটাই কাঁচ দিয়ে করা হয়েছে। এত সুন্দর লাগছে আর তেমন সুন্দর লাইটিং। চলে এলাম আর একটা মণ্ডপে। দেখো চলো মণ্ডপটা দেখিয়ে ভেতরটা যাই। দেখো মণ্ডপটার ভেতরে যাচ্ছি, এখানেও আলোয় ভর্তি। এই দেখো ডোরেমন, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য চলে এসছে ডোরেমন, সবাই সাথে হ্যান্ডশেক করে নিচ্ছে। দেখো আমি একটু ফটো তুলে নিলাম। এটা একটা দিদি ভাই, আমাদের শ্রুতির দিদি ভাই একটা। তো এই দেখো ও দাঁড়িয়ে নিয়েছে, কালারটা ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে, একই সুন্দর ম্যাচিং। তো ডোরেমন ও প্রথম ভয় পাচ্ছিল, কিন্তু চলো ওর মা জোর করেছিল বলতে, তার সামনে গেছে হ্যান্ডশেক করেছে। এই দেখো, তো বেস্ট অফ লাক। চলো ঠাকুর ভেতর দিকে যাই। এই দেখো আবার একটা কি, এটা কি মিকি মাউস, এই ভয় পাচ্ছে। আরে সামনে যেতে চাইছে না, মিকি মাউস হাতটা যা করেছে ভয় পাচ্ছে। চলো মিকি মাউসও সবার সাথে, এগুলো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য প্যান্ডেলে এইগুলো রাখা হয়েছিল। খুবই সুন্দর, খুবই মজার। এই দেখো প্যান্ডেলের ভেতরটা দেখো, রাশিচক্র। দেখো আমাদের ধনু রাশি, মেষ রাশি, সিংহ রাশি, রাশিচক্র দেওয়া হয়েছে ওপরটায়। আর এই হলো মা কালীর মূর্তি। কি বিরাট দেখো ঠাকুরটা, দেখো কি বিরাট বিশাল, খুব বড় হয়েছে ঠাকুরটা। দেখো এত বড় ঠাকুর, ভীষণ বড় আর খুব সুন্দর প্যান্ডেল। আর এই দেখো কত সুন্দর ঠাকুর, দেখেছো? বললাম না, খুব আনন্দ হয়েছে আমাদের কালী পুজোয়। কত ঠাকুর দেখেছি জানো, কত সুন্দর। দেখো ঠাকুরটা দেখে নাও। নিচে আবার একটা ছোট্ট করে কালী ঠাকুরও পুজো হয়েছে। চলো এবার আমরা একটু সেলফি তুলে নিচ্ছি সবাই মিলে। আমরা একটু সামনে দেখে নিলাম, আমরা গেছিলাম সবাই ঠাকুর দেখতে। এই যে, আর হচ্ছে এই যে আমাদের একটা বাচ্চা দিদি। এই দেখো আমাদের ছোট ছোট খুদে সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে গেছিলো অনেক। আরও দেখো পিছনে সব আছে, তারা আমায় চিনতে পারছে, তারা চিনতে পেরে আমার সঙ্গে কথা বলেছে। তো ওই দেখো খুবই ভালো লাগছে, সবাই একসঙ্গে দেখা হয়ে গেল। এই দেখো ফটো, আমরা একসাথে ফটো তুলে নিলাম। এবার প্যান্ডেল থেকে বেরিয়ে পড়ছি, যাবো আবার অন্য প্যান্ডেলে। বেরিয়ে পড়েছি, চলে এসেছি। দেখো ভুল করেই চলে এসেছি, একদম গুহায় চলে এসেছি। দেখো শোলে, শোলে ডাকাতের গুহায় চলে এসেছি ভুল করে। দেখো কালী পুজোর রাতে পড়লাম বিপদে। দেখো দেখো, এই দেখো এটা দেখো, দেখছো? এটা শোলে সিনেমার সেই পাহাড়, সেই পাহাড়ের মধ্যে দেখো, দেখছো? এই দেখো बसंती ने कुत्तों के सामने नाचना नहीं, সেই বাসন্তী, সেই বাসন্তীর এই দেখো, সেই বাসন্তীর এগুলো পুরো। এই দেখো পুরো এদের হাত দিয়ে ধরে বেঁধে রেখে দিয়েছে। দাদা ঠাকুর, ঠাকুর এ হাত মুঝে দে দে ঠাকুর, সেই ঠাকুর। তো এই দেখো ঠাকুরকে বেঁধে রেখে দিয়েছে। এটা ঠাকুর, ঠাকুর এ হাত দে দে মুঝে। এই যে ঠাকুরকে বেঁধে রেখেছে এখানে। পুরো সিনেমার স্পট তুলে ধরা হয়েছিল, আর সিনেমার পুরোটা সারাক্ষণই একটা মাইক্রোফোনে সারা মানে এতে হচ্ছে, মাইকে হচ্ছিল পুরো সিনেমার ডায়লগগুলোই। এই দেখো ভেতরে ঢুকে পড়েছি, ডাকাত কালী, বড় কালী ঠাকুর। এখানেও কালী ঠাকুরটা ভীষণই বড়, আর কালী ঠাকুরের মুখটা দেখো। এটা ডাকাত কালী হয়েছিল, যেহেতু ডাকাতের গন্ডায় এটা পুজো হয়েছিল, ডাকাতের গুহাতেই। আর নিচে একটা ছোট্ট করে কালী ঠাকুর পুজো হয়েছে, যেটা আসল ঠাকুর, আর এটা থিমের ঠাকুর। এইটা হচ্ছে গুহা। এই দেখো গুহার দেওয়ালটা দেখো, পুরো গুহাটা দেখো। এই দেখো অনেক ভিড় হয়েছিল, খুব মজা হয়েছিল। বজবজের যে এত সুন্দর সুন্দর ঠাকুর, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তো কেউই জানতো না। আমি যা নিয়ে গেছি, জোর করে নিয়ে গেছিলাম হাজব্যান্ডকে, তো দেখলাম এত সুন্দর। তো তোমরা পারলে অবশ্যই কালী পুজোয় পরের বছর হলেও অবশ্যই যেও বজবজে কালী ঠাকুর দেখতে। খুবই সুন্দর হয়, অনেক প্যান্ডেল হয়, ভীষণই দেখে আনন্দ পাবে, দুর্গা পুজোর মতনই।
দেখো আমরা সবাই মিলে আবার একটু সেলফি তুলে নিলাম। দেখো সবাই আছি, আমরা সবাই মিলে এরা ঠাকুর দেখতে গিয়েছিলাম। এই দেখো, তো দেখো পুরো গুহার ভেতরে, এই দেখো এই যে সামনে আবার ফটো তুলে নিচ্ছে সবাই মিলে। এই দেখো এটা হচ্ছে, এই দেখো সবাই মিলে ঠাকুর ফটো তোলা হয়ে গেল এই যে ঠাকুরের সামনে। এই হলো প্যান্ডেল গুহা, খুবই বিশাল বড়, খুব মানে অনেকটাই সময় ধরে লাইন লাইন দিয়ে ঠাকুরটা দেখতে হয়েছিল, খুবই সুন্দর ভিড় হচ্ছিল। যারা দেখেছিল তাদের মুখের কথা শুনে অনেক আরও অন্য লোক এসেছিল। এই দেখো পাহাড়ের প্রতিটা পাহাড়ের মুখই তুলে ধরা হয়েছিল সিনেমার মতন, খুবই সুন্দর প্যান্ডেলটা। চলে এলাম আরও একটা বড় প্যান্ডেলে। এটা একটা দেখো এখানে খুব সুন্দর, খুব বিশাল বড়, দেখো সবচেয়ে বড় প্যান্ডেল হয়েছিল, একটা মন্দিরে আদলে তৈরি করা হয়েছিল। আর এইখানে চলছিল ফাংশন প্রোগ্রাম, নাচ গানের প্রোগ্রাম চলছিল, যেখানে লোক এই দেখো কত লোক বসে আছে এই ফাংশন প্রোগ্রাম দেখার জন্য। তো প্রথমে ঠাকুরটা দেখে আসছি, ঠাকুরটা দেখে এসে তারপরে একটু ফাংশানে চলে যাবো প্রোগ্রামে দেখতে। তো চলো, ভালোই দেখছো ভিড় হয়েছে, ভিড়ে আস্তে আস্তে লাইন দিয়ে পৌঁছে গেলাম মন্দিরের ভিতরে, প্যান্ডেলের ভিতরে। এই হলো ঠাকুর, দেখো এখানেও ঠাকুরটা কিন্তু বিশাল বড়, দেখো ঠাকুরটা কিন্তু ভীষণ বড় হয়েছে। আর প্রতিটা দেখো দেয়ালে দেয়ালে এক একটা ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে, নানা রকম ঠাকুরের রূপ, যেটা প্রত্যেকটা ঠাকুরের নাম হয়তো বলতে পারছি না, কিন্তু এক একটা ঠাকুরের এক এক রকম রূপ দেওয়া হয়েছিল। আর এই ঝাড়বাতি, দেখো বিশাল জড়ো ঝাড়বাতিও হয়েছিল। আর এই হচ্ছে মায়ের রূপ। আর এই দেখো এই দিকের দেয়ালেও কিছু ঠাকুর রূপ দেওয়া হয়েছে নানা রকমের, মা কালী যেহেতু, মা কালীরই কত 10টা রূপ দেওয়া হয়েছে। প্রতিটা দেয়ালে দেয়ালে এক একটা রূপ দেওয়া হয়েছে মা কালীর, নানা রকম রূপ, মা চণ্ডী, মা চামুণ্ডা, এইসব রূপ দেওয়া হয়েছে, দক্ষিণা কালী, নানা রকমের কালী গান দেওয়া আছে, ছবি দেওয়া এটা মূর্তি। আর এই দেখো ঠাকুরটা আবার দেখিয়ে দিলাম, কত সুন্দর দেখো মায়ের রূপ, দেখো। আর এখানে একটা কালী ঠাকুরের শ্যামা শারদ সম্মানের মধ্যে শ্যামা সম্মান পেয়েছিল, তো শ্রী শ্যামা পুজোর সম্মানটা, এটা স্মারকলিপি একটা, খুব সুন্দর একটা দেখতে, আমরা তো খুব ভালোই লাগছিল, সবাই এই ঠাকুরের ফটোটা তুলছিল। এটা একটা কাঁচের বক্সে রাখা ছিল, এই সম্মানটা পেয়েছে ওরা, খুব সুন্দর ঠাকুরের জন্য, খুব সুন্দর একটা সম্মান পেয়েছে এটা। এইবার চলে এলাম এই ফাংশানে, এই ফাংশানে শ্রুতিও কিন্তু প্রোগ্রাম করলো। এই দেখো শ্রুতি উঠে পড়েছে স্টেজে, গানের সাথে তালে তালে নেচেছে, আর খুবই আনন্দ পেয়েছে, বললাম না দুর্গাপুজোর থেকে কালী পুজোয় আনন্দটা আমাদের বেশি হয়েছে। আর এই দেখো শ্রুতি উঠে পড়েছে স্টেজে নাচতে, দেখো ওর স্টেজ প্রোগ্রাম ছিল, ওই যে স্কুলে টেস্ট করার পর থেকে যে কোনো স্টেজে প্রোগ্রামে ও আর ভয় পায় না, উঠে পড়েছে নাচতে, দেখো ও আনন্দ পেয়ে গেল। চলো ওকে নিয়ে বাড়ি যাচ্ছি এবার, ওরও এবারে আমি বাড়ি প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি, চলে এসেছি এবারে একটা বিরিয়ানি খাবার দাওয়াতে। বিরিয়ানির দোকানে এত লাইন পড়েছে, দেখো আমরা লাইন থেকে কত দূর দোকান থেকে আমরা লাইন দিয়েছি এখানে, ভীষণ ভিড় হয়েছে বিরিয়ানির দোকানে, তখন রাত্রির প্রায় বাজে 2টো, তাও দেখো এত ভিড় হয়েছে। তো যাই হোক লাইন দিয়ে বিরিয়ানিটা কিনে নিয়ে চলে এলাম, 4 প্যাকেট বিরিয়ানি, 4 জনে 4 প্যাকেট খাবো। আর এই দেখো অনেক লাইন দেওয়ার পরও যে বিরিয়ানিটা পেয়েছিলাম তাতে দেখো শসা, পেঁয়াজ, আর ওখানে থেকে যায় এত ভিড়ে শুধু শসা দিয়েছিল, আর পেঁয়াজটা আমরা ঘরে কেটে নিয়েছিলাম। আর দেখো মাংসের পিস দেখো, এত বড় মাংসের রান দিয়েছে, দেখেছো এত বড় মাংসের পিস, পুরো অর্ধেক বিরিয়ানিতে পাওয়া যায়। তো বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল দোকানে, এত বড় মাংসের পিস দিয়েছে, দেখো কত বড় দেখছো। আর মাংসটা খুবই সুন্দর, খুবই নরম হয়েছে মাংসটা। আমি এবার শ্রুতিকে প্রথমে খাইয়ে নেবো, তারপর শ্রুতি একটু ঠান্ডা করতে দিচ্ছি, ভীষণই গরম ছিল, অত রাতেও যে এত গরম বিরিয়ানি পাবো এটা ভাবতে পারিনি, কিন্তু খুবই সুন্দর গরম, পুরো টাটকা। এত ভিড় হয়েছিল তার কারণ স্যার বুঝতে পারলাম বিরিয়ানিটা খাওয়ার পর, সত্যি খুবই সুন্দর টেস্ট হয়েছে। পারলে তোমরা ওই বজবজের সামনে বিরিয়ানিটা খেয়ে দেখো, আর পারলে আমাদের আবার কালী পুজোটা দেখে আসবে। পরের বারে যখন কালী পুজো হবে অবশ্যই মনে করে বজবজেরটা ঘুরে যেও, বজবজে এত সুন্দর কালী ঠাকুর আর এত সুন্দর প্যান্ডেল হয়, যেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই দেখো শ্রুতিকে দিয়ে দিলাম, আর এই দেখো চলে এসছে শ্রুতির ঠাকুমা, আগে খেতে বসে গেছে, ঠাকুমাকে আগে দেওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর শ্রুতির বাবা হ্যাঁ এখন গেছে বাথরুমে, ও এসে খাবে, আমি অপেক্ষা করছি ওর জন্য। চলো শ্রুতি খেয়ে নিই, ততক্ষণ আমাদের শেষ হয়ে গেল।
আজকে পরের দিনকে আবার বেরিয়ে পড়েছি। পরের দিন বিকালবেলা দেখছি দেখো অনেক ঠাকুরই বিসর্জন হয়ে গেছে। আমাদেরকে একটু একজনদের বাড়িতে যাব কালী ঠাকুর বিসর্জন দেখতে। তো চলো আমরা যে যাওয়ার পথে দেখে নিলাম কিছু প্যান্ডেল। এটা আমাদের পাড়ার বাড়ির সামনেই কিছু প্যান্ডেল, খুবই সুন্দর দেখো প্যান্ডেলগুলো। এই দেখো সবই তো কিছু বাচ্চাদেরকেই তৈরির জন্য, আনন্দ দেওয়ার জন্যই। মিকি মাউস, মিকি মিনি সমস্ত কিছু দেখো কি সুন্দর প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও তৈরি হয়েছে বাড়ির সামনেই প্যান্ডেলটা, কিন্তু ঠাকুরটা অলরেডি ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে। আমরা ঠাকুর বাড়ির দিনকে গেছি যখন দেখতে, দেখো ঠাকুর বিসর্জন হয়ে গেছে। আর শুধু প্যান্ডেলটাই দেখে নাও কত সুন্দর হয়েছে। এগুলো আমাদের পাড়ার ঠাকুর। পাড়ার ঠাকুর দেখতে যাওয়া হয়ে ওঠেনি, কারণ আমরা তো বেরিয়ে পড়েছিলাম বজবাজার দিকে। আর পরের দিনকে যখন গেছি তারপরের দিনকে যখন তো ঠাকুর বিসর্জনের দিন, তো দেখো এই প্যান্ডেল পড়ে আছে, কিন্তু প্যান্ডেল কত সুন্দর দেখো। এটা একটা পুরো মন্দিরের আদলে তৈরি হয়েছিল, দেখো এত বড় মাঠটায়। আর এটা রাত্রিবেলা আরও সুন্দর দেখতে লাগছিল, যেটাতে দেখো দেখো একটা তুলসী মঞ্চ চারিদিকে প্রদীপ দেওয়া হয়েছে। আর এই দেখো চারিদিকে দেখো মানে ভয় দেখানোর জন্য ভয়ঙ্কর কিছু ছবি আঁকা হয়েছে, ভূতের ছবি, ভূতের মুখ এরম টাইপের। পুরো মন্দির এ দেখো, মন্দিরের চারিদিকে গাছপালা হচ্ছে শ্যাওলা হয়ে গেছে, এই টাইপের দেখো তুলে ধরা হয়েছিল মন্দিরে, যেটা আমরা আসিনি বলে দেখতে পাচ্ছি না। চারিদিকে যজ্ঞ হচ্ছে এরম ব্যাপার। ঠাকুর তো বিসর্জন হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলটা রয়েছে সেটাই তোমাদের দেখালাম। এটা আমাদের বাড়ির পাশেই তো মাঠে তৈরি হয়েছিল প্যান্ডেলটা, কিন্তু জানতে পারিনি। চলে এলাম, যে ঠাকুর বিসর্জন করতে বললাম একজনের বাড়ি যাচ্ছি, তো চলে এসেছি সেই এক বন্ধুর বাড়ি ঠাকুর বিসর্জনে দেখতে। তো ঠাকুর দেখি নামানো হয়ে গেছিলো, ঠাকুর বরণও হচ্ছিল তখন আমি পৌঁছেছি। তো ঠাকুর বরণ হচ্ছিল দেখে আমিও একটু চলে এলাম ঠাকুরের বরণ দেখতে করতে। তো আমিও একটু মায়ের মুখে সন্দেশ মিষ্টি খাইয়ে দিলাম, জল ঠাকুরকে খাইয়ে দিয়ে দেখো ঠাকুর নামানো হয়ে গেছে। সত্যি খুব সুন্দর লাগে মায়ের এই মুখ। আর দেখো মায়ের এতে আসতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। আর শ্রুতি সেই দেখো চলে গেছে সেই দিদিদের সঙ্গে, ওই গান চলছে সেই গানেতে নাচতে আছে। এই দেখো দেখেছো, ওর কাজ চলছে ওইদিকে। এদিকে বড়রাও সব নাচতে শুরু করেছে, কেননা বরণ হয়ে গেছিলো, ঠাকুর নামানো হয়ে গেছিলো। আর এতে গান চালানো হয়েছে বক্সে, আর সবাই মিলে নাচছে আনন্দ করছে। এরপর আস্তে আস্তে সবাই মিলেই যাওয়া হবে ঠাকুর ভাসান দিতে। তো আমরা সবাই ভাসানের নাচ নাচছে, দেখো শ্রুতিও নিচে নাচছে। ভাসানের নাচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো শ্রুতির ভাসান নাচ দেখে নাও তোমরা। সবার শেষে আমিও একটু সন্দেশ হাতে তুলে নিলাম, নিয়ে দিলাম। দেখো মা কালীকে আর মায়ের পায়ে হয়েছে বাবা শিব তাকেও দিয়ে দিলাম খেতে। দেখো হয়ে গেছে। এবারে আবার সবাই বাজি নিয়ে বসলো, কেননা এবার ঠাকুর ভাসান যাবে তার আগেই বাজি ফাটানো হচ্ছিল। এই দেখো আবার দেখো শ্রুতি নেমে পড়েছে, শ্রুতিকে তো থামানোই যাচ্ছে না বাজির থেকে। এই দেখো শ্রুতি দেখো, আর আমি একটা হাতে ফুলঝুরি নিয়েছি, ওকে ফুলঝুরিটা দেখিয়ে ওকে ডাকতে চাইছি, কিন্তু ও তো আসছেই না। এই দেখো বাবার সাথেই বাজি ফাটাচ্ছে। এই দেখো একটা করে জয় মা কালী জয়, আসছে বছর আবার হবে। কি শ্রুতি বলো, শ্রুতি আসছে বছর আবার হবে, জয় মা কালী জয়, আবার কালকে জয় মা কালী জয়, জয় মা কালী জয়, আসছে বছর জয় মা কালী, জয় মা কালী জয়, জয় জয়
কোথায়? চলো। আর ওটা দেখো পুকুর ধারে মাকে ওখানে রাখা হলো গাড়ি থেকে নামিয়ে ওখানে 7 পাক ঘোরানো হবে। আর তার ফাঁকেই চলছে বাজি। বাজির আওয়াজ তোমরা শুনে নাও। এই বাজি ফাটানো চলছিল প্রায় 1 ঘন্টার মতন, তারও বেশি হতে পারে। সবাই সারা পাড়ার লোক সবাই যাতে বাড়িতে যা যা বাজি ছিল সবাই বাজি নিয়ে গেছিলো। আর এই দেখো যে যেখানে পাচ্ছে বাজি ফাটিয়েই যাচ্ছে। এটা একটা বড় সেল দেওয়া হয়েছিল। আর তো সেলটা ফাটছিল। তো সেলটা দেখো অনেকক্ষণ ধরেই ফাটছিল। খুবই সুন্দর, সবাই মিলে দেখছিল এই বাজিটা। দেখো একটার পর একটা ফেটেই যাচ্ছে। তো সবাই এটা খুবই মজা করেছে, আনন্দ করেছে। তো দেখো এই দেখো এত বাজি দেখো অনেকক্ষণ ধরে এটা ফেটেছে, বললাম না এত সুন্দর লাগছে। দেখো আকাশ ঘিরে আলোর মেলা, দেখো এমন বাজির খেলা। দেখো আকাশ ঘিরে আলোর মেলা, দেখো সবাই বাজির মেলা। বাজির মেলায় এসে গেছি আমরা। আর এক একটা মানে যে থেকে আর একটা বাজিয়ে দেখো আমি দুধ চলে এসেছি। এত আওয়াজ হচ্ছে না, শ্রুতি থাকতে পারছে না। কি শ্রুতি? আমার মুখে লেগেছিল, কানে লাগছে আওয়াজটা। আর বাজি ছিটকে ওর মুখে লেগেছিল। ও বাজি ছিটকে দেখো একটা তাল গাছ, দেখো এই দেখো তাল গাছের ফাঁক দিয়ে কত আগুন দেখা যাচ্ছে। তো আমার এইভাবে আমরা ঠাকুরকে মাকে বিসর্জন দিলাম। তো ভাসান দেওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি। আর এই দেখো মায়ের মুখ আর একবার দেখে নিলাম। তো আসছে বছর আবার হবে এই আশা রেখে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।